والنبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه وإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين وسلموا تسليما. اللهم لنا محمد وعلى آل سيدنا سيدنا يدنا الزر جبلال محمود. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا إن الله لا إله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله. مسلم ذكرى قداتر بسمي شبنا بتهاتر. مسلم ذكرى قداتر بسمي شبنا بتهاتر. وفاسم الأرض قداتر إلا الله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله. الله تعالى معبدني نبي تعالى الله تعالى معبدني نبي تعالى النبي من وليبر بهاتين إلا الله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله. جل سمر نبي وجبنا ربنا تاجنا الله جل سمر نبي وجبنا ربنا تاجنا حدث فاتد إلا لا إله إلا الله إلا الله لا إله إلا الله. مسكينك ما سلمت روضان فلسطين ما سلمان للبيتان روضان مسلمان يرترجون بل رضايا تيران إلا الله لا إله إلا الله إلا الله
الله الله الله الله الله الله الله الله الله अदे हमारे गजरे बंदा हमारी गजरे हमारी गजरे बंदा हमारी हमारी गजरे बंदा देना दे हमारी गजरे बंदा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله دولة إسلامية এনামি জলসার আজকে সম্মানিত শ্রদ্ধেয় উস্তাদ আমার উপস্থিত সম্মানিত সুপার সাহেব হুজুর অসম্মানিত গ্রামের সাতক কানা অতিপ্রিয় ভাই একটি গ্রাম মুরগাঁও সম্মানিত মুরব্বন গ্রাম যুবক ভাইরা পর্দারসী মা ও বোনেরা, আমার বিষয়টা হল সূরাতুল মুমিন থেকে আমি তিলাওয়াতুল মুমিনের গুণ সম্পর্কে নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন মদিনা ওয়ালা নূরে বরকতে যেন আমার সিনার ভিতরে যেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে নূর থেকে যেন আমাকে আল্লাহ সেই কথাগুলো যেন ইখলাসের সহিত অন্তরে দান করেন, আর ইখলাসের সহিত যেন আমি সুন্দরভাবে শুনিত কণ্ঠে যেন সহজ সরল ভাষায় যেন কোরআন এবং হাদিস থেকে যেন মুমিনের গুনাহগুলো বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে আলোচনা করার তৌফিক দান করেন মদিনা ওয়ালার বরকতে সবাই আল্লাহুম্মা আমিন। আমি সূরাতুল মুমিন থেকে লেখানো আয়াত তিলাওয়াত করেছি। সূরা মুমিনের একসঙ্গে 10টা আয়াত একসঙ্গে নাযিল হয়েছে। আমি প্রথমে সূরাতুল মুমিনের অর্থ বলবো, তারপরে ব্যাখ্যা ইনশাআল্লাহ, তারপরে অর্থ ইনশাআল্লাহ বলবো, তারপরে ব্যাখ্যা সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করবো। মা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজির, প্রত্যেকটা আয়াতে প্রত্যেকটা সূরার পিছনে কারণ তাকে শান, তাকে বলে শানে নুজুল। এই যে আয়াতখানা 10টা আয়াত নাযিলের পিছনে শানে নুজুল আছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে দেখলেন জিবরাইল একই সঙ্গে 10টা আয়াত জিবরাইল আল্লাহ নবীর মধ্যে হাজির। সূরাতুল মুমিনের 10টা আয়াত নবীকে শুনান। আল্লাহ পাক নবীর নবীর ইজ্জত আল্লাহ দিয়েছেন। আমি কিছু বলে তার মধ্যে আমি চলে যাই, তারপরে আমি বলবো ইনশাআল্লাহ আমার বিষয়ের মধ্যে আসবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সারা আমার রাসূল দেন আল্লাহ পাক নবীকে আযাবে তোমার বিনা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কবে আল্লাহ মিন জান্নাতি মা তাকবার قد غفر الله ما تقدم من ذنبك وما تأخر। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বরাবর নবীজি বরাবর কোরআনের মধ্যে বরাবর লম্বা লম্বা শব্দের মধ্যে চলে যাবেন। সাহাবায়ে কেরাম আরেকজন মদিনার নবীজি ওখানের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক আপনার আগে পিছনে গুনাহে ক্ষমা করে দিয়েছেন। মা তাকদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখার। ও নবীজি এর দরবে নবীজি রাত বরাবর দরজা বন্ধ, নবীজি আপনি জানতেন
গ্রামের মধ্যে নবীকে আপনার দোকান মোবারক দুনিয়া যায়। আল্লাহর নবী আল্লাহ নবীকে ডাকনার করে বললেন আফালা কুনা আবদান শাকুরা। আল্লাহ আমাদের দুজনের কাছে বললেন আমি কি আল্লাহ পাকের সুবিধা বন্ধে উচিত নয়নি? আল্লাহ আকুনা আবদান শাকুরা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের আগে পিছনের সমস্ত গুনাহ ক্ষমা আল্লাহ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সাহাবা কিরামের প্রতি উত্তর আল্লাহ নবী বললেন আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়াকারী বান্দা হওয়া কি উচিত নয়? আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন সূরা মুমিনুন 10 আয়াত শুনায়া নবীর খিদমতে আসলেন। সাহাবায়ে কেরাম যখন মসজিদে নববীর মধ্যে পৌঁছেছেন, গুনগুন শোনাবেন সাহাবায়ে কেরাম চতুর্দিকে দিকে তাকান, গুনগুন সুন্দর মধুর আওয়াজ শোনা যায়। আল্লাহ নবী বললেন সূরাতুল মুমিনুনের 10 আয়াত আমার উপরে নাযিল করেছে, আর নবীর আওয়াজ শীত নবীর আওয়াজ যে শুনতে হয়েছে, এটা হলো না বেশি সংখ্যক মানুষের আওয়াজ শুনলাম। বললে সূরাতুল মুমিনুন যখন নাযিল করেন সপ্তাহের সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী, আমাদের মনটা শুনতে দিন। আল্লাহ নবী বললেন বিসমিল্লাহির রাহমানির রাহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ ফরমায় অবশ্য মুমিনগণ قد أفلح المؤمنين, অবশ্য মুমিনগণ কামিয়াব, অবশ্য মুমিনগণ ফালাহ হয়েছে, অবশ্য মুমিনগণ সাকসেসফুল হয়েছে, অবশ্য মুমিনগণ কৃতকার্য হয়েছে। এখন প্রশ্ন আছে, কারা কৃতকার্য হয়েছে, কারা সাকসেসফুল হয়েছে, কারা কামিয়াব হয়েছে? আমি এখানে বললাম ইংলিশে আছে, আরবি আছে, উর্দু আছে, ফার্সি আছে। এখন কোরআন আল্লাহ পাক কত সুন্দর কোরআন আমাদেরকে দিয়েছে। উসুল বিল তাফসীর, আল কোরআন বিল কোরআনের তাফসীর হলো উসুলের তাফসীর। আল্লাহ পাক নিজে প্রশ্ন সওয়াল করে আবার নিজে আল্লাহ জবাব দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল কোরআন বিল কোরআন উসুলের তাফসীর হলো কোরআনে নিজে সওয়াল করে আবার নিজে জবাব দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা নিজেদের নামাজের দিনে নামাজ আদায় করেন
তারাই বলা, তারাই কৃতজ্ঞ, তারাই কৃতজ্ঞ হয়েছে। সুবহানাল্লাহ। যারা নিজের নামাজও দিনের সহকারে মন লাগিয়ে নামাজ আদায় করেছে, তারাই জান্নাত, তারাই পালা। আলহামদুলিল্লাহ। আমি হাদিস ইব্রাহিম থেকে আপনারা সম্মুখে আল্লাহ নবী লক্ষ লক্ষ জবান মোবারক থেকে হাদিস বের হয়েছে। কেন হাদিস? আমি কিতাবুল মুসনাদের মধ্যে আছে, বাবা ইব্রাহিম একটা অধ্যায় আছে। এই অধ্যায়ের মধ্যে লম্বা হাদিস ইমান সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। ইসলাম সম্পর্কে এই জিনিসের প্রতি ইমান আনার নাম ইসলাম। ঠিক লাস্টের এবারে তোমরা ইব্রাহিমের ইসলাম সম্পর্কে নবীর কাছে সওয়াল করলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কোন জিনিস? আল্লাহ নবী বলেন, তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ নবী বললেন, ইহসান আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু, তুই এমন ভাবে ইবাদত করো আল্লাহকে দেখছিরা। আল্লাহকে আমরা ইন্ডিয়ার চক্ষু দ্বারা সবাই দেখা সম্ভব নয়, তবে মতামত আছে, ইখতিলাফ আছে। আমাদের মজব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে দেখছেন 99 বার, জোরে কইতা সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেব আল্লাহকে দেখেছেন 99 বার, জোরে কইতা সুবহানাল্লাহ। কথাগুলো যদি ইখতিলাফ, তবে সহি ইমাম আবু হানিফা আল্লাহ পাকে এমন শুকরিয়া আল্লাহ আল্লাহ করতে করতে ফেরাসতের জ্ঞান দিয়েছিলেন ইমাম তাইমি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সে যদি অজু করে কোন জাতের গুনাহ করেছে তার চোখের সামনে বসে বলতে সুবহানাল্লাহ। পরবর্তী আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আমার এই দিনটা আমার কাছ থেকে তুলে দেন। বাজার আবাদান তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম ইয়াকুন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি তোমরা আল্লাহকে দেখা সম্ভব না হয়, তাহলে তোমরা এমন ভাবে ইবাদত করো আল্লাহ তোমাদের দেখেন। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইয়া يظهر الذين يذكرون الله قياما وقعودا على جنوبهم ويتفكرون في خلق السماوات والارض। আল্লাহর বান্দা যখন কিয়ামের মধ্যে দাঁড়ায় যায় আর বলে, আমি কিয়ামের মধ্যে দাঁড়ায় গেছি, আমার জাম আমার আল্লাহ দেখুন, আমার জাম আমার আল্লাহ দেখুন, আমার জাম আমার আল্লাহ দেখুন। আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু দেখুন না আমাদের মধ্যে দাঁড়ায় যায়। আল্লাহর বান্দার বন্ধু নামাজ আল্লাহ বলেন, পাবে আপনি ومن دونهم من ثانية يا من لدي أنت الله يمنى أبا غرق الله يتمكن ما بجنة النظرون طبع الله المؤمنين الذين هم صلاتهم خاشعون. سبحان الله. ثم تهاجم الله نبي رحمة للعالمين সারাটা জীবন নামাজের দাওয়াত দিয়ে গেছেন, ইসলামের দাওয়াত দিয়ে গেছেন। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন নামাজের বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তার সমস্ত জিনদের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এক সাহাবী আল্লাহ নবীর খেদমতে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী বেলালকে বললেন, বেলাল নামাজের সময় আছে, কামড় দিয়ে দাও। একামত দেওয়ার পরে নামাজ আদায় করলেন,
আল্লাহ নবী নামাজ আদায় করে বললেন সাহাবী কোথায়, যে লোক সাহাবী এসেছিলেন এ ব্যক্তি কোথায়? আল্লাহ নবীর খেদমতে ইসলাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ নবী আমার নামাজ আদায় করে দিন। আল্লাহ নবী আমি আপনার দিকে নামাজ আদায় করে দিই। আল্লাহ আল্লাহর কথা বলেন না আল্লাহ নবী বললেন তুমি কি নামাজ আদায় করে দিও, নামাজ আদায় করে দিই। তুমি যে আল্লাহ নবীর দিকে নামাজ আদায় করেছে আল্লাহ ইজ্জতের কারণে বিনা ক্ষমা করে দিয়েছেন। কবিরা গুনার সত্য হলে আসলে সুন্নত ওয়াল জামাত দলিল সম্পর্কে আমি কথাগুলো বলতেছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে হলো কবিরা গুনাহ মাফ হয় না, কিন্তু সাওয়াত যে ব্যক্তি সাওয়াতি কাজ করেছিলেন এই কথাটা পেয়ে দিবেন বা যারা আপনারা নদিয়া দিবেন, কিন্তু নবী রাহমাতুল্লিল আলামিন সাওয়াতি কাজ করে এই ব্যক্তি আল্লাহ নবীর বরকতে কবিরা গুনাহ এই ব্যক্তি করে আসছিলেন, সাওয়াত দ্বারা ইশারা ইঙ্গিত দিল কবিরা গুনাহ, কিন্তু নবী রাহমাতুল্লিল আলামিনের পিছনে এই জামাত এক নম্বর হলো জামাত, দুই নম্বর নবীর পিছনে জামাত আদায় করার কারণে আল্লাহ তাকে নবীর ইজ্জতে নবীর সামনে বিনা করে এই ব্যক্তির কবিরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যক্তির আওয়াজ শুনালেন ইন্নাল্লাহ সামাতি লিল্লাহ সাইয়্যাত যালিকা যিকরা লিল্লাহি নিশ্চয় বালাগা ইন্নাল্লাহ সামাতি লিল্লাহ সাইয়্যাত নিশ্চয় বালাগা মন্দ কাজ তাহলে আমরা বুঝতে পারলাম বালাগা নামাজ আল্লাহর বান্দা যখন আমাদের বুঝতে নামাজ করবে আল্লাহর বান্দার গুনাহ ক্ষমা করে দিবে। আল্লাহ নবীর বরকতে নামাজ এখানে মধ্যে আছে হত্যারির বিরুদ্ধে পিছনে নামাজ আদায় করে ক্ষমা করিয়া দেন। এই নামাজ নামাজ কিন্তু হাজিরিন ভিতরে বলে যায় আমরা সবাই বেদার পাগল محمد رسول الله صلى الله عليه وسلم إيانا نبي الصلاة والإسلام رضا الله نبي مناظر
আল্লাহ নবী ইন্তেকালের আল্লাহ নবী জন্মত সুস্থ করেন। আল্লাহ নবী আস্তে তাদের জমিনে বন্ধন করে দিয়েছিল, বীজ করেছিল, ওই বেদনায় নবী তাদের বিচারে ছেড়ে করেছিলেন মধ্যে আল্লাহ নবী বেদনা শরীরের মধ্যে আস্তে নবী দুর্বল হয়ে পড়েন। আল্লাহ নবী আমার বছর বদলে আমি আমার বদলা নদী আসতেন, আপনি নদী করেছেন, নদী দাঁড়াতে পারেন, নদী বসতে পারেন, অসুস্থ আমি সব করতে আল্লাহ নবী যে সভ্যতা বাড়িতে প্রাণ নেমে সুবহানাল্লাহ আমাদের প্রতিটি শিক্ষা দেওয়ার জন্য শেষকালীন সময় সভ্যতা আল্লাহ যেমন আল্লাহ নবীজি যেমন মোবারক থেকে যে বাইরে সভ্যতার নাম এটা সালাত দিয়ে যাচ্ছে সুবহানাল্লাহ। ইন্তেকালের আগ মুহূর্তে যেটা বাইরে সালাত আরেকটা নবীজির মিসওয়াক উম্মত মুহাম্মাদিরা মিসওয়াকের গুরুত্ব দেওয়ার জন্য নবীজি মিসওয়াক শেষকালীন সময়ে আদায় করার জন্য যেটা সুবহানাল্লাহ। আল্লাহ নবী আম্মাজান আয়েশা বিনতে করে বাজিয়া বলেন যে আমি তোমার মুহাম্মদুল্লাহ এটার মধ্যে আছে স্বামী স্ত্রীর গুরুত্ব দেওয়ার জন্য শেষকালীন সময়ে বিজয়গুলোর মতো মোহাম্মদী আম্মাজান আয়েশা সিদ্দিকাল্লাহ লাগাইয়া অর্থাৎ আল্লাহ নবীজির অভ্যস্ত ছিল খাদিজা যদি একটু হাত দিতেন এরকম আল্লাহ আব্দু হালাইছেন খাদিজা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত দিতেন গরিব দুষ্ট হাত দিচ্ছিল বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ 2000 মধ্যে আম্মাজান সিদ্দিকা চন্দ্রপুর সেই ব্যাপার ইসলামী সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী আর আম্মাজান সিদ্দিকা বলেন আমার মুখটা দিয়ে দেবে আমার আল্লাহ নবী রহমতুল্লাহ সাহাবা কিরাম আবু বকর ইমামতি করে সাহাবা কিরাম আল্লাহ নবী রহমতুল্লাহ আলম চোখের বাণী নূরানি ছড়া থেকে নবীজি শক্তি মনে আরাধতে যায় মনে আরাধের মধ্যে আল্লাহ নবীর চোখের বাণী বারবার কাঁদতেছে। আমরা জানা যায় সিদ্দিকা জানবেন
আমার কিছু জায়গার মধ্যে লেগেছি নুরানি দ্বারা আল্লাহ নবী নুরানি দ্বারা আসবেন চাঁদের মতো চন্দ্রের মধ্যে সূর্যের মতো নুরানি দ্বারা الله نبينا النور أنا نور من نور الله وفيك ألف من نور الله نبينا النور الله سيستفاد النور درجة سبحان الله نبي كتاب نور أنا نور من نور الله الله نور قلت دخل كتاب أنا نور من نور الله الله نور وكل خلد مثل المثال مثل المثل الله نبي أنا نور الله نبي برام الله نور عارض بالجنة خلد عارض بالجنة أنا نور درجة سبحان الله وبحمده سبحان الله سبحان الله سبحان الله تفسير قد جاءكم من الله نور وكتاب مبين لا تفسير به بين المبنى بارك الله فيك بالداسل और मध्य अल्लाहर मध्य 774 पृष्ठের মধ্যে আছে এই নবী নূর দ্বারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে রেখেছেন সুবহানাল্লাহ সেটা আমি যাচ্ছি না আল্লাহ নবী যখন কিছু সময়ের মধ্যে নবী মুফতি হাসতেছেন আম্মা জানার সাথে রাদিয়াল্লাহু তাআলা يا رسول الله يا حبيب الله কিছু সময় আগে দেখলাম যে নবীজি আপনি কাঁদতেছেন আমার কিছু সময়ের মধ্যে নবীজি আপনার মিষ্টি আপনার মিরানি সুন্দর বলতেছেন আলহামদুলিল্লাহ আম্মা জানাজা বিদ্যা বদল আল্লাহ নবী বললেন যাবে আমি দরবার করেন জানতে যাও ইয়া রাসূলুল্লাহ আমি জানতে আপনি কিছু জন্য কাজে পারি আমার কিছু জন্য মধ্যে আল্লাহ নবী বললেন আমি যাবো আমি তাদের জমানো জানতে আল্লাহর বিদ্যুৎ আমি আহ্বান করলাম ইসলামের দাওয়াত দিলাম ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন হে মানুষ সম্প্রদায় তোমরা এক আল্লাহ মানো তোমরা আল্লাহর কান্নাত নিরাময় ফলা দিয়ে সুবহানাল্লাহ আচ্ছা যখন আমি তাদের জামিনে দিনের দাওয়াত দিলাম ইসলামের দাওয়াত দিলাম এক আল্লাহর দাওয়াত দিলাম আচ্ছা তাদের মানুষের বুঝে নাই বিদ্যা যখন আল্লাহ নবীও যখন তার সারি দেখবেন বরাল্লাহ আমি নবীর গায়ে পাথর মৃত্যু করতে পারবো এক দাবির পর এক দাবি খেয়াল করার পর আরেক দাবি পাথর মারতে আচ্ছা আমার পিছনের দিকে তাকাও আমার পিছনের দিকে যাও আল্লাহ নবী পিছন মোবারক আল্লাহ নবী চিন্তা মোবারক একটি ফুলাবে আম্মাদান আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ বসন্ত ঋতুর মধ্যে আপনার শরীরের মধ্যে দাগ ফক্স ইংলিশে বলে ফক্স আপনার কি জীবনে ফক্স রোগ হয়েছে বসন্ত রোগ হয়েছে আল্লাহ নবী আল্লাহ নবী আল্লাহর বসন্ত রোগ আল্লাহ রং করে দিয়েছেন
আল্লাহ বলে কোথায় আল্লাহ আমার বন্ধুর গরিবের মধ্যে চলে যায় আমি আল্লাহ সহ্য করে না আমার বন্ধুর সঙ্গে সঙ্গে জীবন একটা বাজার ওর জন্য এক সেকেন্ড লাগে না আসমান থেকে জমিন আসতে আর সেই সাথে পাওয়া বুঝতে পারছি এক সেকেন্ড লাগে না আসমান থেকে জমিন আসতে একটা টাকার শক্তির সময় লাগে না সেই সাথে নিরার পাওয়া যারা জীবনের আমার নদী মনে না জমিনের সঙ্গে সঙ্গে জীবনের হেফাজত করতে একবার বলেন আমি খাওয়ার দিন বলেন না আমি যদি খাওয়ালে আমার খাওয়ার কাছে আমি ইসলামের দাওয়াত বলতে আমি রহমত দিন আমাকে আল্লাহ রহমত বলেন হুজুর আম্মা যারা আছে বলুন এই জন্য আমার তাওয়াতের কথা শুরু হয়েছে এই জন্য আমার চোখের পানি আছে তারপরে মুস্তি আসিফ আসলেন আমি মুস্তি আসিফার কারণে আমার জন্য আইনজি থেকে রোজ অর্থাৎ খাওয়া দিল রসুন 10 বছর আল্লাহ নবী খেদমতের মধ্যে ছিলেন ওই সাহাবী থেকে রোজ আমার জন্য আমি যেভাবে নামাজ আদায় করেছি সেইভাবে তোমরা নামাজ আদায় করো আল্লাহ নবী বললেন আমি যেভাবে নামাজ আদায় করেছি আমার সাহাবী সেইভাবে নামাজ আদায় করতেছে সুতরাং ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে আমি দুনিয়ার জমিন ছেড়ে যাব ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে এই জন্য আমি মুফতি আসিফি সল্লু তোমার সন্ন্যতের শেষ কথা আমার হলো নবী ইন্তকালের পর নবী কেনেক্টেড হয়েছে নবী নবী 48 ঘন্টার পরে আমার রূহ নবীর দেহ ঠিক করা হয়েছে আল্লাহ বলতে আলহামদুলিল্লাহ নবী বলতে আমাদের মধ্যে নবী সব শরীরে জিন্দা দিলে বলতে সুবহানাল্লাহ আল্লাহ সুন্নাত ওয়াল জামাতের মধ্যে নবী আল্লাহ জিন্দা নবী বলেন তো নবী কি নবী বলেন তো নবী কি নবী নবী জিন্দা নবী আল্লাহ পাক আমাদের আকীদা যেন সহি আকীদা দান করেন এই যে ভারতের আলিম আব্দুল রাজ্জাক বলতেছে নবীকে জিন্দা নবী বললে নৌদিন সুন্নাহ নৌদিন তালাক এই সমস্ত যারা সন্তান শুধু যারা সন্তান নেই আলিমের কথা বলে নাই আব্দুল রাজ্জাক বলেছে নবীকে তারা দিয়েছে এর উচিত উন্নতি মোহাম্মদ যেখানে তাহলে তাকে কতই করা উন্নতি মোহাম্মদ আমার বিশ্ববিদ্যালয় তারা নিজের নামাজে বিজয় করে আবার সুন্দর করে নামাজ আদায় করেছেন তারাই কামিয়াব তারাই ফলা সুবহানাল্লাহ আটটা আল্লাহ 10টা আছে 8টা সবক এর মধ্যে আল্লাহ ফরমাইছে যদি নামাজ সুন্দর হয় তার ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউস সুবহানাল্লাহ আমরা সবাই যেন শান্তি মনে আল্লাহ নামাজ নবী সুন্নাত